সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখানে আসিফ মাহমুদ একটা পোস্ট দিয়েছে যে এইচএসসি সমমান পরীক্ষার্থীদের অটো পাসের সুযোগ নেই, পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা। উপদেষ্টা তিনি এই কথাটা বলেছেন। এটা নিয়ে অনেক পরিমাণের সত্য মিথ্যার একটা গুজব তৈরি হয়েছে। আমি বলে দিচ্ছি এটা সম্পূর্ণটাই ভুল। কেন ভুল এবং এইরকমটা এখানে কমেন্টে তো আমরা দেখতে পাচ্ছি সবাই আলহামদুলিল্লাহ শিক্ষা ব্যবস্থা পরিপক্ক হোক অনেক কিছু বলছে, কিন্তু এটা মূলত আসিফ মাহমুদ পোস্টই দেয়নি। এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। তার সাথে পরীক্ষা নিয়ে গতকালকেই কিন্তু সমন্বয়কদের মধ্যে বৈঠক হয়েছে, উপদেষ্টাদের মধ্যে বৈঠক হয়েছে। সেখানে তারা বলছে যে পরীক্ষা নিয়ে তারা চিন্তাভাবনা করছে, যদি আইনশৃঙ্খলা অবস্থা তাদের ঠিক হয়ে যায় তাহলে তারা পরীক্ষার ব্যাপারে আগাবে। এবং আমরা কিন্তু দেখছিলাম তিনি বলছে যে রেজওয়ানা হাসান উপদেষ্টা তিনি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এসএসসি নিয়ে এখনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি। আজকে মূলত আমরা যেটা জেনেছি যে আজকে ডক্টর ইউনুস এবং হচ্ছে যে নাহিদ আফিজ তারা যাচ্ছেন আবু সাইদের বাড়িতে রংপুরে, সেখানে ব্যাপারে একটা সিদ্ধান্ত আরও হবে। সেখানে শুনেছি যে রংপুরের সমন্বয়কদের সাথে যখন বসবে ব্যাপারে কথা হইতে পারে। তবে এটা যেহেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, মন্ত্রণালয় থেকে বিষয়গুলো আরও ভালোভাবে জানা যাবে। কিন্তু এই সম্পূর্ণ পোস্টটা ভুয়ো। এই যে আসিফ মাহমুদ ওনার ফেসবুক আইডি যদি আমরা এখানে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছ 35,000 লাইক, 67,000 ফলোয়ার। কিন্তু তার যে অরিজিনাল যে ফেসবুক যে পেজ রয়েছে বা আইডি রয়েছে সেখানে কিন্তু 1.2 মিলিয়ন ফলোয়ার, মানে 12 লাখ ফলোয়ার রয়েছে। এবং সেখানে তিনি এই ধরনের কোনো পোস্টই দেননি। আমরা তার লাস্ট পোস্ট দেখছিলাম, এটা সুপ্রিম কোর্ট নিয়ে তিনি একটা পোস্ট দিয়েছেন। তার আগে এখানে রংপুরে যাওয়া নিয়ে তিনি একটা পোস্ট দিয়েছেন 1 ঘন্টা আগে। গতকালকে ঢাকেশ্বরী মন্দির নিয়ে একটা পোস্ট দিয়েছেন। তারপর এখানে যুব ক্রীড়া মন্ত্রণালয় লিখে একটা পোস্ট দিয়েছেন, কারণ সেখানে তিনি দায়িত্ব পেয়েছেন। সো ওভারঅল এই বিষয়গুলো নিয়ে কিন্তু হয়েছে। বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণটাই গুজব। আশা করি বুঝতে পেরেছি। মূলত এখানে আবারও বলছি, এখানে তো সমন্বয়করা বিষয়গুলো নিয়ে ভাববে ভালো কথা, কিন্তু সমন্বয়করা সরাসরি এই বিষয় নিয়ে কখনোই পোস্ট করবে না। আর এটা মূলত এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে ডক্টর ইউনুস, তিনি এই বিষয়গুলো নিয়ে সামনে কথা বলবেন। আর এই যে ভুয়া পেজগুলো রয়েছে এরা কিন্তু প্রচুর বিভ্রান্ত ছড়াচ্ছে। এই যে শীঘ্রই সিমে মেয়াদিন ডাটা, বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে, যাতে করে শিক্ষার্থীরা বা মানুষজন একটু হয়, যদি বলি যে এখানে কনফিউজ হয়। এবং প্রত্যেকের নামে এখানে সমন্বয়ক যারা রয়েছে, সাজরিস আলম রয়েছে, নাহিদ রয়েছে, সবার নামই একাধিক ভুয়া পেজ খোলা হয়েছে, যে পেজগুলো খুলে ইচ্ছামতো বিভিন্ন জিনিস আপলোড দিচ্ছে। কিন্তু এগুলো কোনোটাই ওদের না। ওদের হচ্ছে গিয়ে এখানে দেখলেই বুঝতে হবে যে তাদের ফলোয়ার কেমন, তাদের পোস্ট কেমন, সব কিছু দেখতে পারবে। উল্টাপাল্টা কোনো বিষয় নিয়ে তারা কিন্তু কখনোই এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলে না। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টি, যে এই মুহূর্তে এই ব্যাপারটা সম্পূর্ণ ভুয়া, এগুলো কোনো মানে নাই। জাস্ট এটা শিক্ষার্থীদেরকে কনফিউজ করার জন্য। এবং এমনকি আমি কমেন্ট দেখছিলাম, এখানে অনেক শিক্ষার্থী সেই জিনিসটা জেনেছে, কিন্তু আমাকে অনেক স্ক্রিনশট দিয়ে শেয়ার করছে। সবাই তো এই জিনিসটা যাচাই বাছাই করে না ভিতরে গিয়ে, যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সত্য, কোনটা মিথ্যা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।